একটু একটু খাইজুনে দাঁড়িয়ে দেখলে নুসো নুসো ভাব দেয়া যায়। পাক্কা বড় দাড়ি রাখবা। 2 নম্বরে পোশাক পরলে সুন্নতি পোশাক পরিমাণ মতো পরবা। পর্দা করলে শতভাগ পর্দা করবা। বাইরের বেটাকে, বাইরে যাওয়ার সময় তোমার বউ বাইরের বেটাকে দেখে না, মানে বাইরের বেটারা তোমার বউরে দেখতে পারে না। তোমার বউরে এবার এই যে হরিণের মতো বুলুক দিয়ে ছাড়িয়ে দিয়েছো, সে তো দুনিয়ার বাজারে সব বেটাকে দেয়। তুমি পরের বউরে দেখো না, তোমার বউরে দিয়ে আর বেটাকে দিয়ে দেখাও। তাকে তোমার বউরে কেউ দেখতে দাও না, তুমি দি দুনিয়ার বউকে দেখে বেড়াও। 50 মুসলমান হয়ে গেছে না, 50 ইসলাম। নামাজ মনে চাইলে পড়ো, মনে চাইলে পড়ো না, যেটা ভালো লাগে করো, যেটা ভালো লাগে করো না। আল্লাহ নিজেই বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা কিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। ইসলামের কিছু ভালো লাগে সেটা করো, যেটা কিছু ভালো লাগে না করো না। মন চাহি ইসলাম। তুমি জেনে রাখো দুনিয়ার জীবনে অপমান অপদস্থ হবা, আর কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর কাছে জাহান্নামের কষ্ট হয়ে ঢুকতে হবে তোমাকে। আল্লাহ তোমাকে জাহান্নামের কষ্ট বানাবে। আল্লাহ তাআলা আমাদের পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। তুমি বিএনপি করো, বিএনপির বড় নেতা সহ তোমাকে না। আমলিক করো, বড় নেতা সহ ডাকা হবে। জাতীয় পার্টি এরশাদ সাহেব সহ ডাকা হবে। তুমি কোন দল? চরমনের হুজুরের দল, হুজুরের সহ ডাকা হবে। মামুন সাহেবের দল, হুজুরের সহ। নামগুলো যা কইলাম, কোন দলের আপনার পছন্দ হয়, কোন দলটা আল্লাহর কাছে গেলে ভালো দেখা যাবে, আপনি সেই দলের সাথে তাইয়েন। আমি রাজনীতি করতেছি না। এই যে কয়জনের নাম কলাম, আর আরো তো বহু আছে। কোন জনের চেহারা আপনার ভালো লাগে, যে তার সাথে আল্লাহ পাক তো নিজেই বলছেন কোরআন শরীফের আয়াত। মিথ্যে কথা বললে উলামায়ে কিরাম বলবে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। প্রত্যেক মানুষকে তার দল, ইমাম সহ, নেতা সহ ডাকা হবে। আপনার মসজিদি মুসল্লি যে কয়জন আছেন, আপনার ইমাম সহ ডাকা হবে। ইমাম সাহেব নিয়ে জি আল্লাহ যে কয়জন আমার মুসল্লি, আল্লাহ কই যে কিরম বাপ তো ভালো উঠায় না, কিরম কিরম জন উঠায়, কয় যে না পড়ছে, নামাজ পড়ছে। তা খাতা দেখাও, খাতা দেয় যে শুক্রবারই নামাজই বেশি, জুমো মুসল্লি, শুকুর আলী মুসল্লি বেশিরভাগ। কি মাঝের 6 দিন গেল কয়ালে। ইমাম বলবে জি আল্লাহ বহুত বলছি, বহুত বলছি। জুমার দিন যে বয়ান করছি 5 ওয়াক্ত নামাজের, এই সোরগুলো শোনে নেই, মানে নেই। আল্লাহ পাক ডেকে বলে আলাম ইয়াতিকুম নাজির। আমার বক্তারা তোমাদের কাছে কি যায় নাই? আলাম ইয়াতিকুম নাজির, ভীতি প্রদর্শক যায় নাই? আল্লাহর সামনে দাঁড়িয়ে তার মিথ্যে কথা বলতে পারবে না। সে সময় বলবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। এসেছিল, আমাদের কাছে এসেছিল, সব বলছে। একটা কথা যদি বাদ রাখে, এই যে আমাদের এলাকার হুজুররা, লেকত সাহেব, নাসির সাহেব, শফিক সাহেব, ইমরান সাহেব, এরা খুঁটিয়ে খুঁটিয়ে বাড়ির ভিতরের কুচো মশলাগুলো কইছে। চুলোর ফিটি মশলা 10 মাইল খুন্তি মুন্তি কিচ্ছু বাদ রাখি নেই, সব কইছে। বিয়ে শাদী, মুসলমানি, কুলুক মুলুক সব কইছে। তোর এই অবস্থা কা? কয় যে ফাকাদ দাবনা ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই। বলতাম যে ইয়ে সব হুজুররা বানায় বানায় কয়। এই কথা মনের মধ্যে আসতে যে হুজুররা বানায় বানায় কয়, মাইক পাইছে সাজাই গুজে আমাকে বলদের মধ্যে পাইয়ে কয়, এর কিছুই আল্লাহ নাজিল করে নাই। এইগুলি আমরা এই কথাগুলো শুনি নেই, এই কথাগুলোকে বিশ্বাস করি নেই। এখন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ এখন তো দেখি সব সত্যি, একটাও মিথ্যা না। ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন। আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, আমার এখন শতভাগ কিন হয়ে গেছে, আর কখনোই অন্যায় করব না। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আরেকটা বার এই জাহান্নাম থেকে বের করে দাও। যে অন্যায়ের কারণে আরেস্ট করেছো আল্লাহ, ওই অন্যায় যদি পুনরায় কোনোদিন করি, সেদিন তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, আর একটা বারও তোমার কাছে আবেদন করব না। এই কথা বলে চিল্লাইতে থাকবে 70 লক্ষ বছর। 70 লক্ষ বছর পর্যন্ত একটাই বাক্য, রব্বানা আখরিজনা মিনহা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আরেকটা বের করে দাও, অন্যায় করলে যা করবা তাই মেনে নেব। 70 লক্ষ বছর পরে যে আল্লাহ পাক জবাব দিবেন, এর মধ্যে আল্লাহ তোমার একটা ডাকেরও সাড়া দিবেন না, জবাব দিবেন না। 70 মহিলা পর্দার আড়ালে কান লাগায় শোন, 70 লক্ষ বছর পরে আল্লাহ যে জবাবটা দিবে, ওইটা তোমার পজিটিভ জবাব না, ওইটা নেগেটিভ জবাব। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। এমন জোরে গর্জে উঠবে, ইকসাউ, পড়ে থাক,
ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা হবে না, কোনো কথা বলবি না। আলাম ইয়াতিকুম নাযির, বক্তারা যায় নাই, কথা বলে নাই, এই জেনার বিচার বলে নাই, এই সমস্ত মাসলা বলে নাই। জি আল্লাহ, গলাবাত আলাইনা শিকওয়াতুনা, গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের বদনসিব, আমাদের কপাল পোড়াতো, এটা আমাদের উপরে প্রাধান্য পেয়েছে, তাই আজকে এত অন্যায় করে ফেলাইছি। পিসাব আইছে আমাদের কাছে, পিসাব আইছে দুনিয়ার উল্টো পাল্টা বোঝাইছে। আল্লাহ আমরা অমক পীরের মুরিদ ছিলাম, আল্লাহ কয় তোমার দূরে চোখ দেয়নি, তুমি পীর খুঁজে পাও না? পীর বড় একটা দামড়া, বড় একটা বুড়ি হলি পীর হয়ে যায়, শোয়াইতে টুপি মাথায় দিলে পীর হয়ে যায়, 100 গরু জবাইতে খালি পীর হয়ে যায়, বড় গেট বানালে পীর হয়ে যায়, গায়ে গোস্ত লাগবে না শূন্য ট্যান্টি নিয়ে, তাহলে পীর। খুঁজে দেখ, ব্যানার নাই, গেট নাই, কোনো কিছু নাই, পোস্টার নাই, ওইদের কাছে গেলি না কে? তুমি দুনিয়ার সবকিছু চোখ দিয়ে দেখেছেন, সবকিছু চোখ দিয়ে দেখেছেন। বাজারে গেছো বেগুন কিনতে, 5 মণ বেগুনের একটা স্তূপ রয়েছে, তুমি ও জায়গা যাইয়েই কও না যে 1 কেজি বেগুন দেন, কন নাকি? চোখ দিয়ে দেখেন না, ফুটো বেগুন কেউ আনে? ঘুরিয়ে 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 ভালো বেগুন উপরে দেখতেছে না, বেগুনের গাদির ভিতরে হাত জুয়ে দিয়ে ইন্দুরির মতো টানি টানি বেরোতেছে। এটা কি আর আপনার বেগুনের গাদি নষ্ট করে ফেলেন, আমি বলি কি? আল্লাহ কয় তুমি চোখ দিয়ে দেখে 5 মণ বেগুনের মধ্যে ফুটো বেগুন নাই নিয়ে 1 কেজি বেগুন বেছে বের করতে পারো, তোমারে যে জ্ঞান দিছে এই দেখে তুমি ফুটো ফির আর ভালো ফির বাছাই করতে পারো না? ফুটো ফির আর ভালো ফির বাছাই করতে পারো? তুমি বলো আমাকে তো আমার বাপদাদারা জীবন করে অনুসরণ করেছেন, কি করবো আমি? আল্লাহ কয় তোর বাপদাদাও যেখানে গেছে তুই এসে এনে যা, গোষ্ঠী শুদ্ধ একসাথে পীর সহ গুগুমুলাই দিয়ে বাইন্দে পাঠাবো। যেই পীর সুন্নতের অনুসরণ করে না, যেই পীরের দরবারে নারী পুরুষের অবাধ বিচারণ থাকে, যেই পীরের কাছে মুরিদ হইলে শতকরা 80% মানুষ ভালোর দিকে না যায়, যেই পীরের কাছে মুরিদ হইলে সুন্নতের পাবন্দি না হয়, খোদার কসম ওইটা পীর না, ওইটা পীর নামে শয়তান, ওইটা পীর নামে শয়তান। ভালো করে বুঝে শুনে সামনে কদম বাড়াইয়েন। ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কান চোখ ব্রেনের জবাব দেয়া লাগবে, এই 3টেরে কোন কাজে লাগাইছো? সবকিছু ভালো বুঝলে কোন ফসল ভালো হয় সেইটা লাগাও, যেটা মায়ের দেশে সেটা আর লাগাও না। এ যেহেতু বোঝো, এতদিন যে পীরের কাছে ঘুরছো, সে পীর ফরজ শিখে দিল না, ওয়াজিব শিখালো না, সুন্নত শিখালো না, নামাজ শিখালো না, পীরের ভিতরে সুন্নত নাই, তোমার মধ্যে নাই, এরপরও সে জায়গা যাও কে? কোন জায়গা যান কি আমি জানি না, সবকিছু মিলে আমার ব্লাঙ্ক প্রশ্ন, কি বলা হয়, আমার ব্লাঙ্ক ফায়ার। যে যে ভুলের মধ্যে আছেন সেখান থেকে উঠে আসতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? চরমুনায় যান, যদি চরমুনার মধ্যে সুন্নত না দেখেন বাদ দেন। মুফতি আব্দুল গফর সাহেবের কাছে যান, সুন্নত না দেখলে বাদ দেন। মুফতি ইসমাতুল্লাহর কাছে সুন্নত না দেখলে বাদ দেন। আটরশি যান, সুন্নত না দেখলে বাদ দেন। চন্দ্রপাড়া যান, সুন্নত না দেখলে বাদ দেন। আপনার তো পীরের সাথে কন্ট্যাক্ট করে দেওয়া হয়নি যে ওই পীরের কাছেই থাকতে হবে, দেখছেন নাকি সেই কন্ট্যাক্ট? তবলিগি যান, ও জায়গা সুন্নত না থাকলে বাদ দেন, আমার তবলিগির দরকার নাই। আমি গেছিলাম তবলিগি কিশোরগঞ্জ, আমার সাথীকে কোরআন শরীফ পড়াবো, আমি সব তবলিগির মধ্যে কোরআন শরীফ পড়া পড়ি নাই। আমি অমন তবলিগির কপালে জাটা মারি, যে এই তবলিগির মধ্যে কোরআন পড়াতে দেবে না, ওই তবলিগির জাটা মারি। আমি 1 লাখ টাকা নিয়েছি, 20 জনরে নিয়ে আমি 40 দিন খেয়ে চলে যেতে পারবো, তোকে মসজিদেও থাকবো না। আমি তাবু কিনে বাইরে টানে আমার এই 20 ডেরে কোরআন শরীফ পড়াই নেবো। যেই তবলিগে হয়েছে কোরআন শরীফ পড়ানোর শিক্ষা দেওয়া যাবে না, আমার তবলিগে আমি তবলিগ বলে বলি না, ওটা ধোঁকাবাজি, এটা ফাইজলামি, ওটা পিকনিকের আড্ডা। অথচ সারা জীবন আমি তবলিগের ভক্ত, আমি মাঠের মধ্যে তবলিগের তশকিল করি, আর সেই তবলিগি যখন উল্টো পাল্টা করছে আমি প্রতিবাদ করে বসছি। আমি 12 জন রে যুবকরে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। আমার কথা এইটা, তবলিগও যখন সুন্নতের কোরআন হাদিসের খেলাফ হবে, আমার চোখে ধরা পড়বে, তবলিগ বাদ। তবলিগ চরমুনাই যদি ভুল করে যাব না, চরমুনাই আটরশি ভুল করলে যাব না, আমি চন্দ্রপাড়া ভুল করলে যাব না। আমার কোনো পীরের সাথে কন্টাক্ট নাই, আমার কন্টাক্ট আল্লাহর সাথে, আমার কন্টাক্ট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে, ঠিক কি না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। 50-50 মুসলমান হইয়া না বাপ। বড় বড় ডেক ভরা গরুর গোশত খাইয়ে যে জিব্বে বেরোতে খেয়ে থাও না গরুর গোশত, বাধ্য দি গরুর গোশত, বাধ্য তোমার গেট, বাধ্য তোমার জস্তি জুলুস। আমার নবীর চাইতে বড় পীর নাই, নবীর ওখানে কোনো গেট নাই, নবীর ওখানে ডাক পাকাপাকি নাই, নবীর ওই জায়গায় জস্তি জুলুস নাই। তোমার পীর আমার নবীর চাইতে বড় না। নবীর ওখানে যদি না থাকে, তাহলে পীরের ওখানে থাকলে ও পীর বাতিল, ঠিক কি ঠিক না? আমি ধোঁকাবাজদের সাথে ঘুরতে রাজি না। উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান হইলে পাক্কা মুসলমান হও। A to Z বলতে সময় নাই, পারবো না। আল্লাহ যদি বাঁচা রাখে বলবো সেদিন। খেয়াল করেন,
ইসলাম শুধু হাতে গোনা 4-5টা। এমনি হুজুর বলছেন ইসলামের খুঁটি 5টা। ইসলামের খুঁটি কয়টা? অধিক থাকেন আমাদের প্র্যাকটিক্যালের ওয়াজ দেখা যায় 5 খুঁটির পর ইসলামের ছাদ দিছে, আছে না? একটা খুঁটি যদি মাইর খায় দেখবেন যে ছাদ পড়ে গেছে, ঠিক না? ইসলামের ভিত্তি, ইসলামের ছাদ এরকম 5 খুঁটির উপরে। এর যে খুঁটি কম পড়বে ওই জায়গায় দিয়ে ছাদ পড়ে যাবে। পূর্ণ ইসলামের খুঁটি 5টা। এবার এই 5 খুঁটির উপরে ছাদ দিলে একটা ঘর হলো না? এই ঘর সম্পর্কে আল্লাহকে উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ঘরের ভিতরে ঢোকো পাক্কা পরিপূর্ণ, সাইসেই দাঁড়াইতে হবে। এদিক থেকে ফিস ফিস করে বৃষ্টি নামতেছে আর গুড়ি 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 শিশিরি মতো, বাইরে দাঁড়ালি পারে গার পর পড়ে, এরকম ঝাড়া দিলে কিন্তু পড়ে যায়, দেখছেন না এরকম? আর ঘরের মধ্যে গেলে মোটো গায়ে লাগে না, তাই তো? কিন্তু ওই ফিস ফিসে টিনিস সালে যদি একটু পড়ে, পড়তে রয়েছে অনেকক্ষণ, সাইসেই দাঁড়াই থাকলি বেচবে কিনা? বেচবে না। ঘরের মধ্যে গেলে পুরো শূন্য থাকবে, বাইরে থাকলে পারে হালকা হালকা যা পড়বে জ্বালা দিলি সাফ হয়ে যাবে, সাইসেই দাঁড়ায় থাকলে ভিজে যাবা। আল্লাহ কা ইসলামের মধ্যে ঢুকবি, সাইসেই দাঁড়ায় থাকিস, ঘরের মধ্যে পুরো ঢোক। ঢোকার রাস্তা কয়টা? 6টা। কয়টা? ইসলামের ঘরে ঢোকার 6টা রাস্তা। ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত জীবন দিয়ে ইসলামের ঘরে ঢুকবেন। পারিবারিক জীবন, পরিবারের সদস্যদেরকে সাথে করে নিয়ে ইসলামের ঘরে ঢুকবেন। অর্থনৈতিক জীবন, ইনকাম সোর্স, এর মাধ্যমে ইসলামের ঘরে ঢুকবেন। 4 নম্বরে সামাজিক জীবন। আপনি একা না, আপনি মানুষ সামাজিক প্রাণী। গরু ছাগল উর্দুম্বা ঘোড়া গাদা এগুলো অন্য সব প্রাণী অসামাজিক, যার যার নিয়ে তার চিনতে যায় না। কুত্তই 6টা-8টা বাচ্চা দিল, 6 মাসের পরে যে বাচ্চা কুন্ডার মা কুন্ডা চিনা যায় না। ওকে কোনো আত্মীয়তা আছে? কুত্তুর নানা বাড়ি যেতে পারে কোনোদিন? কথা কন না, কোনোদিনও পারে না। আমরা সামাজিক প্রাণী, সামাজিকতার মাধ্যমে ইসলামের ঘরে ঢুকবো। 4 কয়টা হয়েছে? ভুলে যাচ্ছে সাথে সাথে। 1 নম্বরে ব্যক্তিগত জীবন, বলেন ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক। 5 নম্বরে রাজনৈতিক। আপনি রাজনীতির যদি ইসলামের থেকে আলাদা করেন আপনি কাফের। রাজনীতিকে যদি ইসলামের থেকে আলাদা করেন আপনি কাফের, আপনি মানেন নাই। মানুষকে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করছে রাজনীতি করার জন্য। কোন রাজনীতি? আমার আপনার এই পচা রাজনীতি না। মসজিদের মধ্যে রাজনীতি জায়েজ নাই, শতভাগ সত্য। কোন রাজনীতি? তোমার আমার এই জাগতিক মানুষ মানব রচিত রাজনীতি, এইটা জায়েজ নাই। কোরআনের রাজনীতির সংসদ ভবনই হলো মসজিদ। কোরআনের রাজনীতির সংসদ ভবন কি? ওর হাইকোর্ট মসজিদ, জজ কোর্ট মসজিদ, জেলখানা মসজিদ, কলেজ মসজিদ, বিশ্ববিদ্যালয় মসজিদ, ওর যুদ্ধের ক্যান্টনমেন্ট মসজিদ, ওর রাজনীতির হেড অফিস, পার্লামেন্ট সব মসজিদ, সেক্রেটারিয়েট সব মসজিদ। কতক্ষণ? রাজনৈতিক মাধ্যমে। 6 নম্বরে আন্তর্জাতিক রাস্তা দিয়ে ইসলামের মধ্যে ঢুকতে হবে। এই 6 জীবনের রাস্তা দিয়ে ইসলামের মধ্যে ঢুকবা, পরিপূর্ণ 50-50 না। দাড়ি রাখবা তো রাখবা, একটু একটু খেজনি দাড়ি, তোমার বগল এসে দাড়ি ছোট, ও কি? হ্যাঁ, আবার দাড়ি রাখছে, তোমার মন মতো সুন্নত, অটুক সুন্নত। দাড়ি 1 ফুটের আগে দাড়ি বলে না, যারা 1 ফুট লম্বা হওয়ার আগে দাড়ি কেটে বেলায় দিয়ে সেই দাড়ি মনে করে, ওই লোকটা আল্লাহ রসুলের সুন্নতকে কুরবানি দিয়েছে। তুমি বেঈমান হয়ে গেছো। মুসলমান তো দূরের কথা, সুন্নত খালি তরক হয় না, বেঈমান হয়ে গেছো। পরিমাণ মতো দাড়ির আগে দাড়ি বলা যায় না। 1 মুঠের আগে 4 মাযহাবের 4 ইমাম একমত, 1 মুঠ লম্বা হওয়ার আগে দাড়ি কাটলে সাসার চাইতে বেশি গুনাহ, চাইছে ফেলানো চাইতে। কারণ যে চাষে সে সাসারে গুনাহ মনে করে, আর উনি একটুক রেখে যা সুন্নত না তারা সুন্নত মনে করে, এর দ্বারা ইমান নষ্ট হয়ে যায়। পাক্কা মুসলমান দাড়ি রাখলে পুরো রাখো, একটু খাইজনে দাড়িও দেখলে নুসো ভাব দেওয়া যায়। পাক্কা বড় দাড়ি রাখবা। 2 নম্বরে পোশাক পরলে সুন্নতি পোশাক পরিমাণ মতো পরবা। পর্দা করলে শতভাগ পর্দা করবা। বাইরের বেটাকে, বাইরে যাওয়ার সময় তোমার বউ বাইরের বেটাকে দেখে না, মানে বাইরের বেটারা তোমার বউরে দেখতে পারে না। তোমার বউরে এবার এই যে হরিণের মতো বুলুক দিয়ে ছাড়িয়ে দিয়েছো, সে তো দুনিয়ার বাজারে সব বেটাকে দেয়। তুমি পরের বউরে দেখো না, তোমার বউরে দিয়ে আর বেটাকে দিয়ে দেখাও। তাকে তোমার বউরে কেউ দেখতে দাও না, তুমি দি দুনিয়ার বউকে দেখে বেড়াও। 50 মুসলমান হয়ে গেছে না? 50 ইসলাম। নামাজ মনে চাইলে পড়ো, মনে চাইলে পড়ো না, যেটা ভালো লাগে করো, যেটা ভালো লাগে করো না। আল্লাহ নিজেই বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা কিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। ইসলামের কিছু ভালো লাগে সেটা করো, যেটা কিছু ভালো লাগে না করো না। মন চাহি ইসলাম। তুমি জেনে রাখো, দুনিয়ার জীবনে অপমান অপদস্থ হবা, আর কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর কাছে জাহান্নামের
কাষ্ট হয়ে ঢুকতে হবে তোমাকে, আল্লাহ তোমাকে জাহান্নামের কাষ্ট বানাবে। আল্লাহ তাআলা আমাদের পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। যারা পাক্কা মুসলমান হতে চান একটু আল্লাহকে হাত দেখাবেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সত্যি বিশ্বাস করেন কবুল করুক, আল্লাহ কবুল করবে। আপনি পাক্কা মুসলমান হতে চান, আল্লাহ কবুল করুক।